আমি তো সৌদি থেকে ফ্লুসির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো আমার কি বাংলাদেশে যাওয়াটা জরুরি, না আমি সৌদি থেকেই আমি অ্যাপ্লাই করতে পারবো, বা আমি অন্য কোনো কান্ট্রিতে থাকি, আমি কি এখান থেকে ফ্লুসি 2026-এর যে বিষয়টা আছে, আমি কি বাংলাদেশে যাওয়াটা কি জরুরি? আমার তো আকামা নেই, বা দেখা গেছে আমার আকামা আছে, কাজ করতেছি, ফ্লুসি হবে কি হবে না, অনেকগুলো ব্যাপার আছে। এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। না, চমৎকার প্রশ্ন কিন্তু। কারণ আমরা বিগত বছরের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে যে বা যারা সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়া আছে, কাতার আছে, সৌদি আরব আছে, ওমান আছে, কুয়েত আছে, এরা আমরা নুরুল হয়েছে দেখে হুম হুম। আমরা সব ছেড়ে ওই দেশের চলে হ্যাঁ। আসছি বাংলাদেশে। এখন ভিসার অপেক্ষা ছিলাম, তো ভিসা তার হচ্ছে না। হচ্ছে না। ওদিকে আম, সালা দুই ধুর। চলে গেল। চলে গিয়ে হতাশ জীবনযাপন, এটা বাংলাদেশে এখন কমপক্ষে কয়েক হাজার মানুষের একটা দুঃস্বপ্নের জীবন এভাবে চলছে। তো এই জায়গা থেকে আসলে মুক্তি পাওয়ার রাস্তা অবশ্যই 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 আছে। আছে। যে আমাদের বাংলাদেশি শ্রম বাজারের যে মানুষগুলো মিডল ইস্টে আছেন, হুম হুম। বৈধভাবে আছেন, ওকে। তারা অবশ্যই বাংলাদেশে হয়ে বাংলাদেশে এসে আপনাকে আবেদন করতে হবে না, না। তাদের ওকে, অবশ্যই রেসিডেন্স থাকতে হবে এখানে, বা লিগেল ডকুমেন্ট থাকতে হবে অবশ্যই। এক্স্যাক্টলি। তো আমরা আপনাদের কাছে ফিরে আসি, দর্শক যারা আমাদের এই বিষয়টা দেখেন বা ভাই ব্রাদার, তো তাদেরকে বলবো যারা সৌদি আরব থেকে দেখছেন বা হয়তো জানবেন বিষয়টা, কুয়েত, রোম, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই মানুষগুলো যারা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন কিন্তু ইউরোপে আসার স্বপ্ন দেখছেন এবং এই ফ্লুসিতে আবেদন করছেন, তারা অবশ্যই আপনাদের ওই রেসিডেন্সের কান্ট্রি হিসেবে বাংলাদেশ দিবেন না। কারণ আপনারা এখন আরেকটা ভিন্ন দেশেও রেসিডেন্ট হিসেবে আপনারা বৈধ আছেন। এতে করে সুবিধা কি আপনার, বাংলাদেশের যে হয়রানি সেটা থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন। হুম হুম। আপনার ওই দেশের ইতালিয়ান এম্বাসিতে আপনার নুরুসা চলে যাচ্ছে এবং আপনি ওই দেশেই আবেদনটা করতে পারছেন। তার মানে, সরি ভাই একটু হ্যাঁ আমি হ্যাঁ বলি, অবশ্যই তার বলো, মানে হ্যাঁ। যখন আমরা যে প্রাতিকা, যারা আমরা প্রাতিকাগুলো করি, তখন আমরা যখন লেখি যে এম্বাসি সিলেক্ট করি, তখন তো দেখা গেছে মানে রেসিডেন্স যেই কান্ট্রিতে, যে বাংলাদেশ সিলেক্ট করলে অটোমেটিকলি কিন্তু সিস্টেম আমাদের বাংলাদেশের এম্বাসি নিয়ে নেয়। তো ওইখানে এক্স্যাক্টলি, রেসিডেন্সের জায়গায় আমরা অবশ্যই যে যেই কান্ট্রিতে থাকে, আমরা যারা কাজগুলো করি, তাদের অবশ্যই তাদের সাথে ওয়ার্কারের সাথে যোগাযোগ করে যে আপনি যে সৌদি আছেন, ওকে তাহলে সৌদি রেসিডেন্স পারমিটটা আমাকে দেন। অ্যান্ড এক্স্যাক্টলি, আমি ওটা দেখে বিবেচনা করে আমি সৌদি সিলেক্ট করলে অটোমেটিকলি সিস্টেম, যে প্রোগ্রামটা, ওরা সৌদির এম্বাসি, যে ইটালিয়ান এম্বাসি আছে, ওইটা সিলেক্ট করে ফেলবে। এক্স্যাক্টলি, 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 এক্স্যাক্টলি। সো এটা আমরা এবার মাথায় রাখবো ইনশাল্লাহ। যে বা যারা যেখান থেকে আপনার আবেদনগুলো করেন, তাদের কাছে অবশ্যই ব্যাপারটা আপনারা নিশ্চিত করবেন যে আপনারা যে যে দেশে আছেন সেখানে থেকেই ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন যদি নুরস্তা বের হয়। আশা করি ব্যাপারটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া তাইলে আপনার এমন যদি হয় যে আমার আমি সৌদিতে থাকি বা মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতেই থাকি, কিন্তু আমার ডকুমেন্টে প্রবলেম আছে, আমি তখন সেই ক্ষেত্রে কি করতে পারি? মানে হুম, এটার একটা মানে সলিউশন তো ওইভাবে নাই, তারপর একটা পরামর্শ আপনার থেকে। ভালো প্রশ্ন। ওকে, এখানে ইমিডিয়েটলি প্রশ্ন চলে আসতে পারতো। আমরা প্রায় ভিডিওটা শেষ করতে চাচ্ছিলাম। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার চলে আসছে। যে বা এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমরা তারা সৌদি আরবে আছি অথবা মিডল ইস্টের যেকোনো দেশে আছি, দুবাইতে আছি। তা আমাদের বৈধ কাগজ নাই। আমাদের বৈধ স্টে পারমিট নাই। এই ক্ষেত্রে কি আমরা আবেদন করতে পারবো ওইসব দেশে থেকে? না, আপনারা পারবেন না। কারণ আপনাদের যে বা যারা বৈধভাবে নেই, তিনি বা তারা ওই দেশের রেসিডেন্ট হিসেবেও বৈধ না আপনারা। তো তখন আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেশে ফিরে আসতে হবে। দেশে ফিরে এসে বাংলাদেশী হিসাবে বাংলাদেশ থেকে আবেদন করতে হবে। ভাইয়া এই ক্ষেত্রে আরো কিছু প্রশ্ন অটোমেটিকলি চলে আসে, যেমন দেখা গেছে যে আমরা যখন ওইখানের এম্বাসি ফেস করব, তখন কি আমাদের বাংলাদেশি যেই এম্বাসি আছে, কনসুলেট যেটা আছে, ওইটার থেকে কোনো মানে ডকুমেন্ট কালেক্ট করতে হবে, বা ওই ওদের কি কোনো ভূমিকা আছে কিনা? না, না। ব্যাপারটা এখানে সিম্পলি যেটা হবে যে আমি এখানকার রেসিডেন্স, আমি ওকে। বাঙালি, হুম হুম। অবশ্যই জানি। হুম আমি হুম। ইতালিয়ান কনসুলেটে গিয়েছি কিন্তু। আমি ওকে। কিন্তু সৌদি আরবের কোনো অফিসে যাই নাই। ওকে। হ্যাঁ, আমি ঠিক আছে, আমি সৌদি আরবে বসে কাজটা করছি। তো ওকে। আমি যাচ্ছি কোথায়? ইটালিয়ান ইতালিয়ান কনসুলেট, এম্বাসি, হ্যাঁ এম্বাসিতে। কনসুলেট। কোন দেশের মানুষ হিসাবে? বাঙালি হিসাবে। বাংলাদেশী হিসাবে। কিন্তু কেন আমি এখানে আবেদন করছি? কারণ আমি এখানে থাকি, কাজ করি। এক্সাক্টলি, এক্সাক্টলি। ওকে। অনেক অনেক ধন্যবাদ ভাই, কারণ এই প্রশ্নগুলা আমাদের কমেন্টে অনেক আছে যে ভাইয়া আমি সৌদি থাকি, আমি মিডল ইস্টে থাকি, আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো আশা করি সবাই উপকৃত হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।